আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের এত সুন্দর ছন্দময় তার মিল শুনে হযরত ওমর ভাবলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, এজন্য কবিদের মতো বানিয়ে বানিয়ে সুন্দর করে মিল করে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর এই কথা ভাবছেন, আর রাসূলুল্লাহ কিন্তু তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যক মানুষই তার উপরে ঈমান আনো। এটা কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যক মানুষই তার প্রতি ঈমান আনো। হযরত ওমর তো সারপ্রাইজড যে আমি এটা মনে মনে ভাবলাম, যে কথা আমি মনে মনে ভাবতেছি এখনো প্রকাশ করি নাই, সেই কথা কোরআন দিয়ে আমাকে মুহাম্মদ উত্তর দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমি আমার নবীকে কবি বানাই নাই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি আমার নবীকে কবিতা শিখাই নাই। আর কবি হওয়া, কবিতা শিখা এটা আমার নবীর জন্য শোভনীয় নয়। কারণ কবি আর নবীর মাঝে পার্থক্য আছে না নাই? নবীরা তো মন গড়া কোনো কথা বলতে পারে না, আবেগে কোনো কথা বলতে পারে না। নবীজি যা বলতেন, নবীরা যা বলতেন সব কিছু ওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলতেন না। আমি যা কিছু ওয়াহি করতাম সেগুলোই তোমাদেরকে শোনাই, তিনি বানিয়ে কোনো কথা বলেন না। কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত দৃঢ়, কোরআনের ব্যাপারে আল্লাহ তার নবীকেও ছাড় দেন নাই। নবীর ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি বানিয়ে বানিয়ে কোনো কথা আমার নামে চালিয়ে দিত, নিজে বানিয়ে কোরআনের নামে কোনো কথা বলে দিত, আমি তার ডান হাতকে শক্ত করে চেপে ধরতাম, আর আমি আমার নবীর কণ্ঠনালীকে কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে। কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেননি আল্লাহ তাআলা। নবী যদি বানিয়ে কথা বলতেন, তার কণ্ঠ আমি কেটে দিতাম, হাত চেপে ধরতাম। সুবহানাল্লাহ পড়ে। নবী আর কবির মাঝে পার্থক্য আছে না নাই? সেই কবিরা কবিতা লিখে, কবিতা লেখার সময় তারা কোনো কিছু ভাবে না, মনে হয় সারা পৃথিবীই তার। কবিতার মধ্যে তার প্রিয় মানুষকে পৃথিবী লিখে দিয়ে দেয়, মনে হয় পৃথিবীর মালিক সে। আকাশের তারাগুলো এনে তোমার খোপায় পরিয়ে দিতাম, তারা আনা কি সম্ভব নাকি? তো কবি তো লিখতেছেন, ওই আকাশের তারা এনে তোমার পায়ে আলতা লিখে মেলে দিতাম। তো এই যে কবিতা কবি লিখছে, তার মাঝে বাস্তবতার কোনো মিল নাই। কিন্তু নবীরা তো মন গড়া কোনো কথা বলেন না। নবীরা আল্লাহ যা বলেন নবীরা তাই বলেন। আর যে সমস্ত মানুষ শুধুমাত্র কারা কবিদেরকে অনুসরণ করে, আপনি জেনে থাকবেন যে কবি নামে একটা সূরাও আছে কোরআনুল কারীম, সূরা শুআরা 19 নম্বর পারায় কবিগণ এই নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। সেই সূরাতে আল্লাহ পাক বলছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। যারা উদাসীন, উদ্ভ্রান্ত,
একমাত্রই তারা কবিদেরকে অনুসরণ করে। যাদের মেধা আছে তারা কবিদের অনুসরণ করে না, কারণ কবিরা তো আবেগে কথা বলে। যাদের মেধা আছে, যারা সুস্থ, তারা নবীদের অনুসরণ করবে, তারা কবিদের অনুসরণ করে না। তবে ইসলামের পক্ষে যদি কেউ কবিতা লিখে, তার জন্য মুসলমানদের সম্মান আছে না নাই? যেমন কবি নজরুল আমার রাসূলের শানে কত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, এত সুন্দর করে কেউ লিখতে পারেনি। আবার দুর্ভাগ্যজনক কারণে এই দেশে এমন কবিও আছে যারা নাকি ফজরের আজানে বেশ্যার খদ্দরের আওয়াজ পায়। আছে না নাই? এমন কবির জন্ম এই দেশে হয়েছে। আবার আমাদের জাতীয় কবি, ইসলামের কবি, তিনি বিশ্বনবীর শানে এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, মন ভরে যায়। আজও কালজয়ী হয়ে আছে, প্রতিদিন শুনছি, তা কখনো মজা শেষ হয় না। আছে না নাই? আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেব, বলেন আমিন। হযরত ওমর ভাবলেন, কি আশ্চর্যের বিষয়, আমি যা ভাবি মুহাম্মদ তা কোরআন দিয়ে উত্তর দিয়ে দেয়। আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ তো কবি হয়ে গেছে, মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে বলল, ওমা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যক মানুষ ঈমান এনে থাকো। হযরত ওমর আরো আশ্চর্য হলেন। তিনি মনে মনে ভাবলেন, আমি যে তাকে কবি ভাবলাম, সেই কথাও সে কোরআন দিয়ে উত্তর দিল। এবার তো মনে হয় সে শুধু কবি না, সে গণক, সে আমার মনের খবরও জানে। এই কথা যখন তার অন্তরের মধ্যে উদয় হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী তখন তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা হতে পারে না, তোমরা অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করো। হযরত ওমর আশ্চর্য হয়ে বিস্ময়ের সাথে তখন নিজেকে নিজে প্রশ্ন করে, এটা কোনো কবির কথা নয়, গণকের কথা নয়, কোরআন দিয়ে মুহাম্মদ উত্তর দিচ্ছে। তাহলে মুহাম্মদ যে তেলাওয়াত করে, এটা কার কথা, কে অবতরণ করলো? এই কথা যখন মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী তখন তেলাওয়াত করে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সারা বিশ্বের রব, তিনি এই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে কোরআন নাজিল করেছে। এটা মানুষের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, একমাত্র আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাকি তার মধ্যে কেউ শরীক আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন আমি ছাড়া যদি অন্য কেউ শরীক থাকতো, কোরআনের ব্যাপারে অন্য কারো কথা থাকতো, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তার মধ্যে তোমরা অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য তোমরা খুঁজে পেতে। যেহেতু এই কোরআনের মধ্যে কোনো মতানৈক্য নাই, কোরআনের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, কোরআনের একটা কথার সাথে আরেকটা কথার কোনো কন্ট্রাডিকশন নাই, সংঘর্ষ নাই, এজন্য এই কথা প্রমাণ করে কোরআন একমাত্র আমার কিতাব, আমি আল্লাহ নাজিল করেছি। আর এই কিতাব নাজিল করে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি তার মধ্যে বলে দিয়েছি। আজ আমরা কোরআন ছেড়ে কোথায় দৌড়াচ্ছি? কোরআন আমাদের সব সমস্যার সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে আছে, তারপর আমরা বিভিন্ন দিকে দৌড়াচ্ছি পাগলের মতো, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমি কোরআনে আলোচনা করি নাই। এখানে সব বিষয় আমি আলোচনা করে দিয়েছি, কোনো কিছু বাদ পড়ে নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের, মৌলিক বিষয়ের
সংক্ষিপ্ত আলোচনা আমি আল্লাহ এই কোরআনের মধ্যে করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে হযরত ওমর আসলেন। হযরত ওমর যিনি জিরো ছিলেন তাকে হিরো বানায় দিলেন কে? আল্লাহ। হিরো হয়ে গেলেন। কোরআনের একটা আয়াতকে মহব্বত করে ঈমান এনে সারা বিশ্বে পরিচয় হলেন, জান্নাতের মালিক হলেন, আমাদের জন্য মডেল হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। শুধু হযরত ওমরের দাম বাড়ে নাই, হযরত ওমরের জবানের দামও আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো করে আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাজিল করে, আয়াত নাজিল করে আল্লাহ বলেন ওমরের যে কথা আমারই সেই কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাজার মধ্যে মুনাফিকের জানাজায় বের হবে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার জন্য বের হবে। হযরত ওমর বললেন এই লোকটা মুসলমানদের চূড়ান্ত দুশমন ছিল, সে মুনাফিকদের সর্দার, তার জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারেন না। শুধু এই কথা বলেন নাই, মুখেই বাধা দেন নাই, রাসূলের পাঞ্জাবি জামা পিছন দিক থেকে টেনে ধরেছে। আল্লাহ রাসূল বলেন ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, আমি তার জানাজায় যাব। আল্লাহ রাসূল তার জানাজায় গেলেন। জানাজা শেষ করার পরে হযরতে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমরের যেই কথা আমার আল্লাহরও সেই কথা। ওমরের জবানের মতো করে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এই লোকটা চূড়ান্ত দুশমন ছিল, মুসলমানদের মুনাফিকদের সর্দার। তার জন্য একবার নয়, দুইবার নয়, 70 বার যদি আপনি তওবা করেন তারপর আল্লাহ কবুল করবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এই ধরনের মুনাফিকদের জানাজার নামাজ আপনি আর পড়াবেন না, যেটা হযরত ওমর কিছুক্ষণ আগে বলেছিলেন। এমন লোকদের জানাজা আপনি পড়াবেন না, এমনকি তাদের কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। সুবহানাল্লাহ পড়ে হযরত ওমর যা বললেন আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে এসে কত দামি হয়ে গেছে। রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দু লা রাসূল, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে নবী রাসূল আসলে ওমরকে আল্লাহ নবুয়তির পাওয়ার দিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীম এমন এক পরশ পাথর যার সংস্পর্শে এসে যুগে যুগে মানুষ সম্মানিত হয়েছে। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক করি আমাদের দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ।